হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস পাস কোর্সে এসিসি B1 এবং B2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসিসি B1 এবং B2 পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব এবং কেবলমাত্র সাজেশান নয়, তোমাদের এসিসি B1-এ যে একটি 50 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয় সেই প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করব এবং এসিসি B2 পেপারেও যে একটা 50 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয় সেই 50 নম্বরের প্রশ্নের উত্তরও তোমরা আজকের ক্লাসেই পাবে। তাহলে আজকের ক্লাসটা প্রথম থেকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে নাও। দেখো, প্রথমেই দেখো এসইসি B1 পেপারের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, মিউজিয়ামের ওপরে আছে। এখান থেকে তোমাদের 50 নম্বরের একটাই প্রশ্ন এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আছে। এই প্রশ্নটা তোমরা করে যাও, অতি অবশ্যই তোমরা কমন পাবে। প্রশ্নটা কি আছে দেখো, সাম্প্রতিককালে তোমার দেখা অথবা ইন্টারনেটের মাধ্যমে ভ্রমণ করা একটি সংগ্রহশালা বা স্মৃতিসৌধ বা লেখাগার সম্পর্কে প্রতিবেদন লেখো। ঠিক আছে, এখানে কলকাতা জাদুঘর অর্থাৎ কলকাতা মিউজিয়াম লিখলেও হবে, তাজমহল লিখলেও হবে। তাজমহল একটা স্মৃতিসৌধের মধ্যে পড়ে। ঠিক আছে, এবারে 15 নম্বরের দুটো প্রশ্ন লিখতে হয় তোমাদের পরীক্ষায়। 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো, প্রথম প্রশ্ন, সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কী বোঝো? উপযুক্ত উদাহরণ সমেত যে কোনো দুটি প্রকার সংগ্রহশালার সংক্ষিপ্ত বিবরণ দাও। আগে তোমরা সাজেশন দেখে নাও, তারপর তোমাদের আজকে কি বললাম যে তোমরা প্রতিটা পেপার থেকে 50 নম্বরের যে প্রশ্ন হয় সেই 50 নম্বরের প্রশ্নের অ্যান্সার তোমাদের আমি দিয়ে দেব। দেখো, পরের প্রশ্ন কি আছে দেখো, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, সংগ্রহশালা ও লেখাগারের মধ্যে পার্থক্য আলোচনা করো। তার সঙ্গেই আছে উচ্চশিক্ষা সম্প্রসারণে লেখাগারের ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্ন, একটি সংগ্রহশালার যে কোনো দুটি কার্যাবলী বিবরণ দাও। নেক্সট, ভারতের সংগ্রহশালার ইতিহাস সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো। নেক্সট, লেখাগারের সংজ্ঞা দাও। ইতিহাস রচনায় লেখাগারের গুরুত্ব, ইতিহাস রচনায় লেখাগারের গুরুত্ব লেখো। এবং শেষ প্রশ্ন আছে সমাজে সংগ্রহশালার ভূমিকা। এবার তোমাদের যাদের এসএসসি B2 পেপার আছে তোমরা দেখো, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আছে, দেশ ভাগ ও ভারত বিভাজনের ইতিহাস নির্মাণে মৌখিক ইতিহাসের গুরুত্বের ওপর প্রতিবেদন। এইটা 50 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন এবং 50 নম্বরের আরও একটা প্রশ্ন দেওয়া হয়েছে, তবে প্রথম প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ। 50 নম্বরের আরেকটা প্রশ্ন দেখো, সুশীল ধারা বা সতীশ সামন্তের মতো কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামের সাক্ষাৎকার 42-এর ভারত ছাড়ো আন্দোলনের ইতিহাস রচনায় কিভাবে সাহায্য করেছে। এবার 15 নম্বরের প্রশ্ন দেখো, B2 পেপার থেকে মৌখিক ইতিহাসে কথার অর্থ কী, এর সুবিধা অসুবিধাগুলি কি কি, চলচ্চিত্র থেকে একটি সময়কালের সামাজিক ইতিহাস রচনা কি সম্ভব, একটি উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামে স্মৃতিকথা কিভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস রচনায় সহায়তা করেছে। পরের প্রশ্ন, পুরনো মন্দির গির্জা ও মসজিদের ছবি কিভাবে একটি অঞ্চলের পরিবর্তনে ইতিহাস বুঝতে সাহায্য করে। তারপরে, ইতিহাস রচনায় কোন কোন ক্ষেত্রে মৌলিক সূত্র ব্যবহারের সুযোগ আছে বলে তোমার মনে হয়। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন, তেভাগা আন্দোলনের মতো ঘটনার ইতিহাস নির্মাণে স্থানীয় মানুষের দেয়া মৌখিক বিবরণের গুরুত্ব কতখানি। পরের প্রশ্ন, মহিলাদের স্মৃতিকথা কিভাবে তাদের সময় আর জগৎকে তুলে ধরে। নেক্সট, অতি বয়স্ক সাধারণ মানুষের মুখের কথা কি করে ইতিহাস রচনায় সহায়তা করতে পারে। নেক্সট, 1960 বা 1970-এর দশকে সিনেমা থেকে কি তখনকার সমাজের ছবি উঠে আসতে পারে। নেক্সট, রবীন্দ্রনাথের জীবনস্মৃতি কেমন করে তার সময়ের ইতিহাস তুলে ধরে। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। এবার তোমরা B1 এবং B2 পেপার থেকে 50 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। তোমরা প্রথমে এসএসসি B1 পেপার যেটা আছে এই পেপারের 50 নম্বরের প্রশ্নের উত্তরটা দেখে নাও। দেখো, এটা 50 নম্বরের প্রশ্নের উত্তর আছে, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, আমি স্ক্রল করে যাব।
আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। এই ধরনের স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে। যদি কেউ তোমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পারচেস করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে তোমরা নিচের নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। সেক্ষেত্রে তোমরা সাজেশানে যে প্রশ্নগুলো দেখলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু ওই স্টাডি মেটেরিয়ালের মধ্যে পাবে। আর কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের কোয়ালিটি পাবে। যাই হোক, তোমরা প্রশ্নের উত্তরটা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে? স্ক্রিনশট করে নিয়ে তোমরা খাতায় লিখে পড়তে পারো বা স্ক্রিনশটটা পড়তে পারো। এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই যোগাযোগ করে নেবে। দেখে নাও তোমরা 50 নম্বরের এসএসসি B1 যে পেপার, তার 50 নম্বরের প্রশ্নের উত্তরটা দেখো। এই কোয়ালিটি তোমরা যদি মেনটেন করে পরীক্ষায় লেখো তাহলে কিন্তু 50 নম্বরের প্রশ্নের উত্তরে মানে একটা কোয়ালিটি মেনটেন করতে হবে, ঠিক আছে? দেখছো তোমরা এইভাবে প্রশ্নের উত্তরটা শেষ করা হয়েছে। আর স্টাডি মেটেরিয়ালটা দেখো এইভাবে আমাদের তৈরি করা হয়েছে, যেখানে সমস্ত প্রশ্নের উত্তর থাকবে। এবার তোমরা এসএসসি B2 এরটা দেখো। এবারে তোমরা এসএসসি B2 পেপার যেটা আছে তার 50 নম্বরের প্রশ্নের উত্তরটা দেখে নাও, যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। আর এসএসসি B2 পেপারেরও স্টাডি মেটেরিয়াল রেডি আছে, এই ধরনের কোয়ালিটি পাবে। তার জন্য স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেখে নাও। আর এইভাবে তোমাদের প্রশ্নের উত্তর লিখলে 50 নম্বরের প্রশ্নে তবেই ভালো নম্বর কিন্তু আশা করতে পারো। দেখো এইভাবে কোয়ালিটি তোমাদের মেনটেন করে পরীক্ষায় লিখতে হবে, কারণ 50 নম্বর ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু এমনি দেবে না, ভালোভাবে না লিখলে পাবে না, ঠিক আছে? দেখো, আর এইভাবে তোমাদের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালটা রেডি করা হয়েছে। তোমরা যারা পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে।